হয় না, ঘুরে বেড়ালে হয় না, জানতে হয়। না জেনে পথ হাঁটলে একটা পুকুর পাড়ে একটা জনম কেটে যাবে, আর জেনে হরি নাম করলে একদিনে তুমি পরপারে চলে যাবে। এই তত্ত্ব তোমার জানা না? কি কাণ্ড বাঁধিয়েছো তুমি জানো? তুমি পানের পিচ ফেলেছো গালব ঋষির গা, আগে চমকে উঠলো। এটা জানে যে একটা সাপের গায়ে পা দিলে যেমন সাপ তাকে ছাড়ে না, ছবল মারে, তেমনি সাধুর কাছে কোনো অন্যায় করলে ও তার আর বাঁচার উপায় নেই। তাহলে কি উনি আমাকে কোনো অভিশাপ দিলে বেঁচে যেতে? উনি ভীষণ চালাক। অভিশাপ দিলে নিজের পুণ্য নষ্ট হবে, নিজের ভক্তি নষ্ট হবে, তাই তিনি কৃষ্ণকে গিয়ে জানিয়ে দিয়েছেন। তা আমার প্রভু ভগবান কি বললেন? তিনি ওনাকে খুশি করতে বলে দিয়েছেন 3 দিনের মাথায়, মানে আগামী কাল সকালবেলা তোমাকে তিনি নিজের হাতে বিনাশ করবেন। দুই চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। অন্য কেউ মারলে কৃষ্ণ বলে কাঁদতাম, যেখানে স্বয়ং ভগবান আমার উপরে বিরু, আমি আর কার কাছে দাঁড়াবো? আমি কোথায় গেলে তোমায় পাবো বলো দয়া? আমি কোথায় গেলে তোমায় পাবো বলো বলো দয়া? আমি কোথায় গেলে তোমায় পাবো বলো দয়া? কোথায় গেলে আমি তোমায় পাবো বলো দয়া? তুমি বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন, তুমি বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন, রাধিকা রমণ হরি। আমি কোথায় গেলে তোমায় পাবো ও গো দয়াময়? আমি কোথায় গেলে তোমায় পাবো ও গো দয়াময়? আমি নয়নে জল কেঁদে কেঁদে আমার জীবনে গেল ভেসে, এখন শেষের দিনে তুমি বিনে কে আছে আর বলো? আমি কোথায় গেলে তোমায় পাবো ও গো দয়াময়? আমি কোথায় গেলে তোমায় পাবো ও গো দয়াময়? চোখের জল মোছো, আমি তোমার অবস্থাটা বুঝি। যারা ভজন করে না তারাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। আর যারা ভজন করে তাদের বাঁচার দরকার। ভজন না করে মরে গেলে তাকে যে ইতর জন্ম পেতে হবে, ভজনটা সেরে নিতে হয়। আমি জানি তোমার মনের অবস্থা,
তবে তুমি চোখের জল মোছো, আশা রাখতে পারো তুমি মরবে না। কি বলছেন গুরুদেব, আমি মরবো না? না, স্বয়ং ভগবানও যাকে ভয় করে সে হলো গুরু। এই গুরু তত্ত্ব এত বড় তত্ত্ব, স্বয়ং ভগবানও ভয় করে। আমি তোমাকে কথা দিলাম তুমি বাঁচবে, যদি তুমি গুরু বাক্য শুনে চলো তাহলে তোমাকে কেউ মারতে পারবে। বলে স্বয়ং ভগবানও আমাকে পারবে না, তুমি যদি আমার কথা শুনে চলো তাহলে তোমাকে ভগবানও মারতে পারবে না। আমি বাঁচতে চাই গুরুদেব, আপনি বলুন কি করতে হবে। প্রথমত শ্বাসে প্রশ্বাসে, হ্যাঁ শ্বাস মানে নেওয়া, আমরা নিলাম, আর ছেড়ে দেওয়াকে বলা হয় প্রশ্বাস, আগম নিগম। এই শ্বাস নিলাম কৃষ্ণ বলো, শ্বাস ছাড়বে কৃষ্ণ বলো, দেখবে শ্বাসে প্রশ্বাসে যদি হরি নাম করো তাহলে শ্রীকৃষ্ণ তোমাকে মারার সুযোগ পাবে। সর্বদা হরিনাম করলে যম পর্যন্ত আপনাকে স্পর্শ করতে পারবে, এই এমন এক জিনিস। এই জন্য তুমি সর্বদা হরিনাম করো। আর আমি ওদিকে দেখি কান টানলে কি অবস্থাটা করা যায়। কি তিনি গেলেন কোথা? সুভদ্রা দেবীর কাছে গেলেন। সুভদ্রা কে? না জগন্নাথ দেবের কে? আমার জানা ছিল না, বোন, তাই না? বাবা আপনারা ওই পাড়ার লোক মনে হচ্ছে, একবারে জানে জগন্নাথ দেবের বোন হচ্ছে সুভদ্রা দেবী। তার স্বামীর নাম কি? বিষ্ণু পরমানি। একদম আপনার চরণে প্রণাম। সুন্দর। আর সুভদ্রা দেবীর স্বামীর নাম হচ্ছে অর্জুন, মহাবীর, ত্রিভুবন বিজয়ী। এখন নারদ ঋষি তারই বাড়িতে গেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ, একবার হাত তুলে বলুন হরিবল বলুন নিতাই। বাড়িতে গুরুদেব এলে কি করবে? হাত আজড় নাই বলবেন নাকি? না বলবেন কর্তা আজকে বাড়িতে নেই, পরে রবিবার দেখে আসুন, এরকম বলবেন নাকি? কেন বলেন না আপনারা কাউকে? হ্যাঁ, কোনো ভিখারি এলেই বলে দেন এ আজকে হবে না, রবিবার দেখে আসুন, কর্তা থাকবে, যেন মনে হয় পুরো মায়না দিয়ে দেবে। এক মুঠো তো দিবি রে বাপ, দিয়ে দিলেই তো চলে যায় না, তাকে রবিবার দেখাচ্ছে। যেমন দেখবেন হরিবাসর হয় তো অনেকে চাঁদা চাইতে যায়, তারা বলে রবিবার দেখে, এরা মনে করলো বোধহয় হাফ মায়না দিয়ে দেবে। এরা আশা পাশা করে গেছে, আবার গেছে, বৌদি দাদা কোথা? বলি তোমার দাদা এখনই বাজারে চলে গেল, পরের রবিবার আসো। আর 3টে রবিবার কেটে গেল, 4টা রবিবার আসতেই 10 টাকা দিয়ে দিল। যা তোমার দাদা দিয়েছে। বলে দাদা 4টা রবিবার ঘুরিয়ে 10 টাকা দিল? বলে ওই রাখো, এমনিতেই কি সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে, হ্যাঁ গ্যাস সিলিন্ডারেরও দাম বেড়ে গেছে, ওই 10 টাকা রাখো, বাতাসা কিনো হরিলুর দাম। বুঝতে পারছেন তো? রবিবার দেখাচ্ছে। আর এদিকে নারদ ঋষি পৌঁছে গেলেন নারায়ণ নারায়ণ করে। সুভদ্রা দেবী পরিমরি করে উঠে পড়ে গুরুদেবকে প্রণাম করলেন। পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, হইল পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। বলে আমার কৃপা করব হলে পড়িল চরণ তলে, বলে আমার কৃপা করব হলে পড়িল চরণ তলে। আহা পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, হইল পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে। হ্যাঁ চরণে পড়লেন। বলে গুরুদেব এত রাত্রে কেন? আর এই গুরুদের যত জ্বালা, শিষ্যের মঙ্গল কামনায় কত কিছু করতে হয়। তা মা তোমাকে একটা কথা বলি, বলি বলি তাহলে বলি নাকি? তাহলে এবার বলি, তা জামা তুই শুনতে চাই তাহলে বলি নাকি?
এই করে করে রাত কাটানো যায়। এই বলি এরও একটা ব্যাপার আছে। ফটাং করে যদি বলে দেন কথার গুরুত্ব থাকবে না। অনেক কথা বলার পরে আসল কথাটা বলো, কাজে লাগে। হ্যাঁ, এই জন্য বললেন। তাহলে বলি নাকি মা, কোনো অসুবিধা নেই তো? বলি, এই দেখো, আমাকে তুমি বলেছিলে যে অর্জুনকে আমি জন্ম জন্ম স্বামী রূপে পেতে চাই। কি ব্রত আছে, কি করলে হবে? আজকেই ভালো তিথি, ভালো দিন। তোমাকে আমি একটা ব্রত শিখিয়ে দেব, আজকেই করতে হবে। করলে তোমার এই অর্জুন স্বামীকে জন্ম জন্ম তুমি পাবে। সুভদ্রা দেবীর আনন্দের সীমা নেই। বললেন, গুরুদেব আমি এটাই চাই, আপনি বলুন, যা বলবেন আমি তাই করব। শুধু জন্ম জন্ম যেন অর্জুনকেই আমি প্রতিরূপে পাই। নারদ বলে, এটাই তো আমিও চাই। আজকেই ব্রত করো, রাত 12টা বাজলে ব্রত শেষ হয়ে যাবে। বলে, গুরুদেব এত অল্প সময়? বলে, এই জন্য তো ভালো কম খাও, হিরে পকেটে চলে যাবে, পয়সা দিতে পারবে না। লোহা এক লরি কিনলেও পয়সা শেষ হবে না। যত দাম বেশি তত ছোট, যত মূল্যবান তত সময় কম, আর যত কম দাম লরি লরি পাবে কোনো সমস্যা। এই জন্য শোনো মা, আজকেই ব্রত করবে। তবে ব্রতের নিয়ম হচ্ছে, আপনাদেরও যারা বদল করতে চান বা পরের জন্মে চান, এই ব্রতটা আপনাদেরও শোনা দরকার। আছে নাকি কেউ? আমি জানি অনেকেই আছে। অনেকে বদল করতে চান, যা হবার হয়েছে গোবিন্দ একটা বদল করে দাও, এ জল ঢালা স্বামী আর পারি না। কেমন? আবার অনেকে চান কি, এটাই আবার যেন আমি পরের জন্মে পাই। এই নারদ ঋষি উপদেশ দিচ্ছেন, আপনারাও গ্রহণ করুন। নারদ বললেন, মা এর নিয়ম হলো রাত 12টার সময় গঙ্গা স্নান করতে হবে, আর কেউ দান চাইলে দান দিতে হবে। রাত 12টায় স্নান করতে যাবে, একা করে, সঙ্গে কেউ থাকবে না। সুভদ্রা বলে, সবই ভালো, এইটা ঠিক বুঝতে পারিনি। আমি জীবনে রাত্রিবেলা বাইরে কোথাও একা করে বেরোই না, রাজরানী আমি। আজকে রাত 12টায় শ্রীগাল ডাকলেই আমার ঘুম ভেঙে যায়। আমি কি করে বেরোবো? কিছু করার নেই মা, ব্রত রক্ষা করতে গেলে, জীবনে বড় কিছু পেতে গেলে কিছু তো দিতেই হবে। বলে, গুরুদেব আমি করব, যা হয় তা হবে। সে বাগে খাক, শ্রীগালে খাক, কোনো সমস্যা নাই, আমি যাব। তবে বা কেউ কিছু চাইলে না বলতে নেই। তা সুভদ্রা দেবী বলে, রাত 12টায় আবার কে ভিক্ষা চাইবে? বলে, দেখো ভগবানের লীলায় কি না হয়। অতএব তুমি রাত 12টায় গঙ্গা স্নানে যাবে, কেউ সঙ্গে যাবে না। সুভদ্রা দেবীকে গুরুদেব বলে দিয়েছেন। এইবার ওই কথাটা চিত্রসেন, কার মরার কথা? চিত্রসেন, তাকে বলে দিয়েছে, তুমি রাত 12টার সময় গঙ্গার ঘাটে গিয়ে অপেক্ষা করবে। কোন মেয়ে মানুষ যদি গঙ্গা স্নান করে উঠে, তুমি ঝপাং করে তার পায়ে পড়ে যাবে। দেখলেন তো, তাকে 12টায় যেতে বললেন, একে 12টায় পড়ে যেতে বললেন। এরকম গুরু না হলে কাজ হবে না। তাকেও বলছে 12টায়, একেও, মানে ওদিকেও ভগবানকেও সামলাবে, শিষ্যকেও সামলাবে। এরকম গুরু আমাদের জীবনে দরকার। দেখবেন কিছু সৎগুরু আছে, তারা বলে, দীক্ষা নিয়ে তোর সময় নাই? বলে, না গুরুদেব সময়। বলে, তুই অল্প কর না, তোর হয়ে আমি করে ভগবানকে বলে কয়ে তোকে বৈকুণ্ঠ পাঠাবো। এই যে আগেকার দিনে দেখবেন এমএচআর যাত্রা হতো, গ্রামের লোক নিজেরা যাত্রা করতো, হতো না? হ্যাঁ, খুব আনন্দ হতো তাতে। এখন সেসব সময় নাই, আর মজাও নাই। তা কি হলো, যাত্রা করবে। এই যে এই দেখো যাত্রা গাইছি, যাত্রা হচ্ছে, শুনে না।
তা এমেচার যাত্রা, কিন্তু